পাকিস্তান সফর তো শেষ হয়ে গেছে বেশ কিছুদিন আগেই, বা মিরপুরে বাংলাদেশ ক্রিকেট টিম অনুশীলন ক্যাম্পও করেছে। সব কিছু ঠিক থাকলে রবিবার দুপুর নাগাদ ভারত সফরে যাবে বাংলাদেশ। দুটো টেস্ট খেলবে, 3টা টি-20 খেলবে। জাতীয় দলের খেলা তো আছেই। জাতীয় দলের পাশাপাশি বাংলাদেশের খুব সম্ভবত এখন সমান্তরালে একটা আলোচনা চলছে বিপিএল আসলে ভবিষ্যৎ কি, আদৌ হবে কি না, হলে কবে হবে, কিভাবে আসলে আয়োজন করা সম্ভব, এই সব কিছু নিয়েই এখন আলোচনা চলছে। আমরাও সেই আলোচনায় একটু সম্পৃক্ত হতে চাই। প্রতিনিয়ত যেমন আমরা থাকি, আমি আছি মোমিনুল ইসলাম এবং আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান। আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে বিপিএল এর ভবিষ্যৎটা কি, এটা নিয়ে তো একটু মনে হচ্ছে যে কনফিউশন দিনকে দিন বাড়ছে। কারণ পাকিস্তান সিরিজের পরে শোনা যাচ্ছিল যে খুব সম্ভবত ক্রীড়াদের ক্যাটাগরিগুলো ফিক্সড করে নেওয়া হবে, সেটার এখন পর্যন্ত কোনো আপডেট পাওয়া যায়নি। আপনার কাছে কি মনে হয় যে বিসিবির একটু ধীরগতির মনে হচ্ছে কিনা? আসলে বিসিবি নতুন একটা যেহেতু বোর্ড এসেছে, সেখানে অনেক কিছু এখনও রিফর্ম করা বাকি আছে। তারা অনেক কিছু নিয়ে কাজ করছে, ইন্টারন্যাশনাল সিরিজ চলছে। সেই ক্ষেত্রে আসলে বিপিএলটা নিয়ে একটু ধোঁয়াশা থাকবে, এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু মানে কথা আগে হচ্ছিল যে আপনি যেটা বলছিলেন পাকিস্তান সফরের পরে ক্যাটাগরি সেট হবে, মানে আমরা বলছিলাম যে একটা ভাইব এসে পড়বে হয়তো যখন ক্যাটাগরিটা সেট হবে। তারপরে এই মাসের শেষের দিকে 27 তারিখের দিকে ড্রাফট হওয়ার কথা ছিল, কিন্তু এখনও আসলে অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি যে 27 তারিখে ড্রাফট হবে। তারপরে ক্যাটাগরি তো সিলেক্ট হয়নি। সো সেই ক্ষেত্রে আসলে বিপিএলের গতিটা একটু ধীর মনে হচ্ছে এখন। মানে আমরা আসলে ওরকমভাবে ইনফরমেশন পাচ্ছি না। কিছু মালিকের সাথে কথা চলছে, বিসিবি রেগুলার হয়তো কিছু মালিকদের সাথে কথা বলছে। এখনও আমরা দল ফিক্স পাইনি যে কোন কোন দল আসছে, কোন কোন ফ্র্যাঞ্চাইজি রয়েছে। বড় সমস্যা কিনা, কারণ যেহেতু আপনি দল পাননি, বিসিবি কি মানে এখন আসলে 7টা দল ফিক্সড করতে পারছে না, এই কারণে কি আসলে এই ধীরগতিটা বেশি, মানে বিসিবি আসলে কোনো পদক্ষেপ নিতে পারছে না? তা তো অবশ্যই। মানে আপনি দল যদি ফিক্স না করতে পারেন, আপনি একটা যেন তেনভাবে চালিয়ে দিলে আসলে সেটার মান আরও কমবে। এখন এই বোর্ডটা আমার মনে হয় না যে চায় যে এইভাবে কোনো একটা মানে যাচ্ছে তাইভাবে একটা বিপিএল অ্যারেঞ্জ করে মানে শুধু করে দিলা। তারা একটা বিজি স্কেজুল রয়েছে, তার মধ্যেই আসলে বিপিএলটা কীভাবে সুন্দর করা যায় সেইটার জন্যই হয়তো তারা একটু ওয়েট করছে। সবগুলা মানে বোর্ডের সাথে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে কথা বলছে, মালিকানা নিয়ে কথা বলছে। কারণ আপনি তারা লং টার্ম মালিকানা নিয়ে হয়তো করবে। কারণ আপনি অনেকগুলো টিমকেই দেখেছেন যে 1-2 মৌসুম থাকে, বিশেষ করে ঢাকাতে প্রত্যেক মৌসুমেই বেক্সিমকো যখন চলে গেল ঢাকা ডায়নামাইটস, তারপর থেকে যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে 1 সিজন 2 সিজন এর বেশিরভাগগুলো 1 সিজন। আপনি চিন্তা করেন বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা, তার ফ্র্যাঞ্চাইজি ঠিক মানে ঢাকার মানুষই তো বেশি, ঢাকায় বেশি খেলা হয়, মিরপুর স্টেডিয়ামে আপনার বেশিরভাগ খেলা হয়, মেইন সেন্টার, সেইখানে আপনার ফ্র্যাঞ্চাইজিটা নড়বড়ে। সেসব ক্ষেত্রে আসলে এই যেটা বলছিলাম যে সবগুলা একটা মানে ভালো একটা মালিকানায় এনে এরপরে টিমগুলো গুছিয়ে নিলে আসলে মনে হয় যে বিসিবি সেভাবেই হয়তো যাচ্ছে। সবার মাঝে একটা ব্যাপার ছিল যে একটা শঙ্কা সবসময় ছিল যে এইবার আসলে বিপিএলটা হবে কিনা, কারণ আগের বার যে দলগুলো ছিল বেশ কয়েকটা দলের সাথেই মানে পূর্ববর্তী যে সরকার ছিল তাদের একটা সম্পৃক্ততার একটা ব্যাপার ছিল। এই যে জানা যাচ্ছিল যে ফারুক আহমেদ যখন বিদেশ সফর শেষ করে আসবেন, মানে যেহেতু তিনি ইউএইতে গিয়েছিলেন, আইসিসির একটা প্রোগ্রাম ছিল, তারপর হচ্ছে তিনি বাংলায় যদি টি-20 বিশ্বকাপ আয়োজক সত্য আছে, যদিও বাংলাদেশে হবে না, সেটা নিয়ে আলোচনা করতেছিলেন সেখানে ইসিবির সাথে। তো তার আসার পর একটা মিটিং হওয়ার কথা ছিল। আমরা দেখলাম ওই দিন যে চিত্রনায়ক ইমন এসেছিলেন ইন্টারভিউতে, তিনি বলছিলেন শাকিব খানের যে একটা ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কথা শোনা যাচ্ছে। এই যে তাদের সঙ্গে কথা বলার পর বিসিবির কেমন যে বিসিবি এখনো বুঝতে পারতেছে না যে আসলে কাদের নেবে না। আমরা তো অনেক খবর পাচ্ছি যে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি থাকতে চায়, তাহলেও আসলে মানে না, এইখানে আরও কিছু বিষয় আছে। যেমন দেখেন যে এখনও আমরা খবর পাচ্ছি যে অনেক প্লেয়ার আসলে তাদের বকেয়া টাকাটি পায়নি। এখন সেই সব বিষয়ে ক্লিয়ার করা দরকার যে সেই সব আগের গত বিপিএলগুলো যেগুলো হয়েছে সেইখানে আপনার টাকা পয়সা লেনদেনে যদি, কারণ পুরোটাই তো আসলে একটা মানির খেলা। সো সেইখানে টাকার খেলা। সো সেইখানে আপনি টাকা পয়সা ক্লিয়ার না হলে আসলে যেই মালিকানায় পুরান মালিকানায় যদি আবার আসে, আবার যদি সেম প্রবলেম হয়, প্লেয়ারদের যদি আবার এরকম কমপ্লেন হয় যে এতদিন পরও তারা টাকা পায়নি, সেই বিষয়গুলো হয়তো বিবেচনা করছে। এইখানে আরেকটা ব্যাপার আসতে পারে যে আমরাই কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সমকাল একটা প্রতিবেদন প্রকাশ করেছিল যে বাংলাদেশের মানে এই বিপিএল থেকে বা বিপিএল এখন থেকে আসলে লভ্যাংশ শেয়ার করা হবে।
এইটা হতে পারে কি যে লভ্যাংশ শেয়ারটা আসলে এই ডিজাইনটা কেমন হবে সেইটা নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের হ্যাঁ, সাথে। আমি আসলে যে প্রথমে যেটা বললাম যে এইবার আসলে এই বোর্ডটা হয়তো চাচ্ছে গুছিয়ে একটা বিপিএল দাঁড় করানোর জন্য, কারণ আপনার এইটার কিন্তু একটা বড় ভ্যালু অ্যাড করবে এই বোর্ডে। আপনি যদি পুরো ওয়ার্ল্ডের কাছে দেখাতে পারেন আপনার নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগটা সুন্দরভাবে করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার ভ্যালুটা বাড়বে। সো এই যে ধীর গতিতে চলছে, বেশি একটা আসলে হচ্ছে না, কিন্তু তারা হয়তো ভিতরে ভিতরে কাজ করছে। আজকে যেমন বরিশালে জানি না আসলে। হ্যাঁ, মানে এখনো ওইভাবে ক্লিয়ার হচ্ছে, আমরা ভিতরে কিছু খবর আছে যেগুলো আসলে এখনো ওইভাবে কনক্রিট না, বা আমরা বলতে পারছি না। হ্যাঁ, কিন্তু এই যে আজকে যেমন বরিশালের মালিকের সাথে হয়তো কথা হয়েছে, আমরা শুনেছি যে সো এই যে তাদের কাজ কিন্তু চলছে, তাদের কাজ বন্ধ নেই, এর মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট চলছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ধীরগতি হলেও আমরা চাই যে সুন্দরভাবে একটা বিপিএল হোক। তবে বিসিবির বোধ হয় একটু আসলে মানুষকে তো আসলে দেখানোর ব্যাপার আছে। আপনি শুধু ভালো কাজ করলেই হবে না, মানুষ যদি ভালো কাজগুলো না জানে তাহলে আসলে তো আপনার উপর বিশ্বস্ততা কেমনে তৈরি হবে। তো বিসিবির বোধ হয় উচিত যে দু একটা ইনফরমেশন অন্তত সামনে নিয়ে আসা, যে আমরা 7টা দল কনফার্ম করে ফেলেছি, এই দিন ড্রাফট হবে, এইভাবে হবে, একটু করে হলে হয়তো রোড ম্যাপটা দেখানো উচিত। আমার মনে আছে যখন বিসিবি সভাপতি দায়িত্ব নিলেন ফারুক আহমেদ, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তার সামনে 10টা চ্যালেঞ্জ থাকবে, তার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বিপিএল আয়োজন করা। সেই চ্যালেঞ্জটা কিন্তু তিনি ফেস অলরেডি করতে শুরু করে দিয়েছেন, কারণ ডিলে করে দিয়েছেন। কারণ এখন যদি তিনি আজকে 14 তারিখ তিনি যদি এখনও আসলে দল ঠিক করতে না পারেন, এই সেপ্টেম্বরে যদি ড্রাফট না হয়, সেক্ষেত্রে হইতে পারে মানে আমার গুঞ্জন আছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে হতে পারে। এগুলো যদি আসলে একটা কমপ্লিট একটা রোড ম্যাপে তৈরি করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু তার উপর একটা আস্থা মানুষের চলে যাবে। মানুষ কিন্তু একটা শঙ্কা তৈরি করবে যে বিপিএলকে আদৌ সম্ভব কিনা, আদৌ হবে কিনা, এরকম একটা শঙ্কাও তৈরি হবে। তো এই শঙ্কাটা যেন কেটে যায়, সেটা আসলে বিসিবির নজর রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনি কথাটা তুলেছিলেন, আমি শেষের দিকে আলোচনা করবো বলেই রেখেছিলাম, যেটা হচ্ছে যে বিপিএল ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাপারটা, সেইটা নিয়ে তো আমরা কথা বলেছি বা ভিডিও বানিয়েছি যে অনেকগুলো ক্রিকেটারই আসলে ফ্র্যাঞ্চাইজি টাকা পায়নি, বিশেষ করে রংপুর বাদে বাকি সবারই কয়েক শতাংশ করে টাকা বাকি আছে। বিদেশি ক্রিকেটাররা টাকা না পেয়ে আইসিসির কাছে যোগাযোগ করেছে, ফিকার কাছে বিচার দিয়েছে, তারা আবার বিসিবির সাথে যোগাযোগ করেছে। এই যে এই ব্যাপারগুলো বিসিবির কীভাবে আসলে এদের হ্যান্ডেল করা উচিত, কারণ একটা ক্রিকেটার যদি টাকা না পায় তাহলে আপনার টুর্নামেন্ট আসলে কীভাবে চলবে? আপনি এই জন্যই বলছিলাম যে পুরান যে মালিকানাগুলো রয়েছে তাদের সাথে যে আলোচনা করছে বিসিবি, তারা যে এখনও আবার আসতে চাচ্ছে, এই যে বিসিবি লভ্যাংশ শেয়ার করতে চাচ্ছে, সেসবের জন্যই কিন্তু তারা আবার ব্যাক করতে চাচ্ছে। না হলে কিন্তু শুধু নিজেদের লাভটা দেখতেছে না হলে কিন্তু দেখা যেত যে হয়তো নতুন অনেক মালিকানা আসতো। কারণ আপনি বলেছেন যে এই আগের মালিকানা বেশিরভাগই গত মানে আগের সরকারের সাথে অনেকভাবে লিঙ্ক ছিলেন। সো সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলা, এই যে টাকা পয়সা জিনিসগুলো যদি তারা ক্লিয়ার করে না বলতে পারেন, বা এই যে আগের যে বিদেশি প্লেয়াররা টাকা বাকি তাদের সেগুলো ক্লিয়ার করতে না পারেন, আসলে তাদের মালিকানা দেওয়াটা আসলে কতটা যৌক্তিক হবে, এটা কিন্তু একটা প্রশ্ন, একটা বড় প্রশ্ন। কারণ দেখেন আপনার কিন্তু রেপুটেশন নষ্ট হচ্ছে, কারণ বিদেশি ক্রিকেটাররা কিন্তু আইসিসির ফিকার কাছে বিচার দিচ্ছে, তাদের উপর কিন্তু আরেকটা জিনিস হচ্ছে এখন ওয়ার্ল্ডে এত ফ্র্যাঞ্চাইজি লিগ, আপনার বিপিএল না খেললে আপনি ওই সময় ইউএইতে লিগ খেলবেন, সাউথ আফ্রিকা লিগ খেলতে পারবেন। সো আপনি বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু আমরাই হারাবো। আসলে বিদেশি প্লেয়ারদের কিন্তু অপশনের অভাব নেই, অনেক অপশন তাদের কাছে। সো সেখানে বিপিএলে তাদের থেকে ইউনিকভাবে কাজ করতে হবে, যাতে টাকার, আপনি বললামই তো যে ফ্র্যাঞ্চাইজি লিগটাই আসলে টাকার খেলা। এইখানে টাকাটা আসলে যদি প্রায়োরিটাইজ করে যদি সুন্দরভাবে হচ্ছে বন্টন করা হয়, তাহলে কিন্তু দেখবেন যে প্লেয়ার বা নিয়ে কোনো সমস্যা থাকবে না। কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে এই যে পুরান ফ্র্যাঞ্চাইজি মালিকানা যারা রয়েছে তাদের আসলে আগের ভুলগুলা শুধরে তারপরে আসা উচিত। সেই সব ক্ষেত্রে আসলে বিসিবিকেও নজরদারিতে রাখতে হবে, বিসিবিকেও বুঝতে হবে যে এই ফ্র্যাঞ্চাইজিটা যদি আবার আসে হয়তো আবার সেম করবে। সেই জিনিসগুলো আসলে করতে না পারে, ওই বিষয়গুলো নিয়ে এরপরে আসলে নতুন যারা আসবে তাদের ব্যাকগ্রাউন্ডও চেক করতে হবে, যে তারা আসলে আসলেই এবিলিটি আছে কিনা। যে রংপুর, যেমন আপনি ধরেন যে রংপুর বসুন্ধরা গ্রুপের সবার আগে সব টাকা দিয়ে আমরা মানে বসুন্ধরা গ্রুপ এত বড় একটা গ্রুপ, সেই ক্ষেত্রে আসলে তাদের নিয়ে অত কথা থাকে না যে তারা টাকা দিবে না, কখনো তাদের প্লেয়াররা কখনোই। সো আপনি বাংলাদেশে এরকম মানে বড় বড় আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, তারা টাকা যদি ফ্লোটা ঠিক রাখে বা তাদের যদি লাভ হয়, তখন কিন্তু আসলে প্লেয়ারদের টাকা পরিশোধ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে নতুন আসার চেয়ে হয়তো পুরান যদি তারা যদি কথা বলে যদি এনশিওর করতে পারে বিসিবি বোর্ড টাকা নিয়ে আসলে, তাহলে হয়তো আসবে। আর বিসিবির ক্ষেত্রে যে আপনি যেটা বলছেন লেট হচ্ছে আমাদের হয়তো হচ্ছে, কিন্তু আমি আসলে যেটা চাই যে হয়তো হেকটিক একটা সিজন রয়েছে আমাদের সামনে, অনেকগুলো ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে, এরপরে আবার
ডিসেম্বরের পরে যদি বিপিএল বাই চান্স চলে যায়, এরপরে কিন্তু আবার হচ্ছে চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি ট্রফি। খেলতে সো হবে। আপনার দেশীয় প্লেয়ারদের কিন্তু বাংলাদেশ তখন ন্যাশনাল টিমের হ্যাঁ। একটা ক্রাইসিস হয়ে যেতে পারে, কারণ আপনার প্লেয়ার এতদিন এত বড় একটা টুর্নামেন্ট খেলে আবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন। সো সেই ক্ষেত্রে ডিসেম্বরের মধ্যেই যাতে হয় সেই শুরু দিকে করা যায়, আসলে সেটা নজর- বিসিবির নজরদারিটা রাখা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা প্রস্তাবনা উঠেছে যে আপনি হয়তো নিশ্চিত দেখেছেন যে 2-3 দিন আগে তামিম ইকবাল বেশ কয়েকজন ক্রিকেটার নিয়ে সভাপতির সাথে দেখা করেছেন, যেখানে একটা প্রস্তাব এসেছে যে ক্রিকেটারদের পারিশ্রমিক কমানোর ব্যাপারে। পিপিএল এখন পর্যন্ত সর্বোচ্চ ক্যাটাগরির একজন ক্রিকেটার 80 লাখ টাকা পেয়ে থাকেন, 4-5 জন হাতে গোনা আমাদের যারা টপ তারকা, তারকা রয়েছে। বাকিদের সবার আসলে 40-50 এরকম একটা টাকা পেয়ে থাকেন। আর সবচেয়ে সর্বনিম্ন হচ্ছে 5 লাখ টাকা। এইটা কি আসলে যৌক্তিক হবে? কারণ আপনি একটা বিদেশি ক্রিকেটার আনতে গেলে আপনি এক ম্যাচের জন্য আপনি 30 লাখ টাকা দিচ্ছেন, 40 লাখ 50 লাখ টাকা দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি দেশি একটা ক্রিকেটারকে 1.5 মাসের জন্য নিচ্ছেন 10 লাখ 20 লাখ টাকা দিয়ে, সেখানেও কমানোটা কি আসলে যৌক্তিক? আপনি আসলে এই যে বলছেন যে বিদেশি প্লেয়ারদের, আইপিএলের মতো বড় টুর্নামেন্টেও কিন্তু বিদেশি প্লেয়ারদের হয়তো টাকাটা অনেক বেশি থাকে তাদের। আসলে ওই যে গতবার দেখেছেন স্টার্কের অনেক দাম উঠেছে। এখন বাংলাদেশে প্রেক্ষাপটে এইখানে মানে আমাদের যে এই ক্যাটাগরির প্লেয়ার রয়েছেন তাদের ক্ষেত্রে টাকাটা যদি আরও কমে, তখন হয়তো তাদের মানে আগ্রহ বা তাদের খেলার কমতে প্রতি থাকবে। হয়তো কমতে পারে। কিন্তু যে হিসেবে আসলে বলেছেন যে টাকার ফ্লোটা, যেহেতু আপনি পুরো টাকা পরিশোধ করতে পারেন না, আপনি পুরো টাকা প্লেয়ারদের টাকা থাকেই, সেইটার জন্য তো আপনি ক্রিকেটারদের কাছ থেকে টাকা নিতে পারেন। এখন মানে এখন না না এখন আপনি franchise-কে চেপে ধরেন। আলোচনার জন্য হয়তো বলেছেন তিনি। আমি যেটা বলছি, আপনি বলছিলেন যে টাকা কমানোর জন্য বলেছেন, হয়তো একটা ওয়ের জন্য তিনি বলেছেন, কিন্তু এইটার মেইন দায়িত্ব তো আসলে ফ্র্যাঞ্চাইজি। আপনি ফ্র্যাঞ্চাইজি যদি টাকা দিতে পারে তাহলে তো বিসিবির আসলে সমস্যা নেই। না। যে বিসিবির যদি একটা প্লেয়ারের বাংলাদেশের এ ক্যাটাগরি বা বাংলাদেশের প্লেয়ারদের ভ্যালু যত বাড়বে, টাকা পয়সা তাদের খেলার আগ্রহ তত বাড়বে। সো সেই ক্ষেত্রে টাকা কমানো আমি কখনোই বলছি না যে এটা একটা কারণ যৌক্তিক। একটা ক্রিকেটারের 10 বছরের ধরে একটা ক্যারিয়ার, তার লাইফ আর কিচ্ছু নাই। হ্যাঁ। সো এই সময়টা যদি সে যদি টাকা ইনকাম করতে না আর পারে, ফ্র্যাঞ্চাইজি তো আসলে টাকার টাকারই জন্যই। খেলা। এখন দুনিয়ার সব জায়গাতে টাকার আমি জন্যই খেলে। আসলে ওইটা বলছিলাম যে যদি হয়তো একটা ওয়ের জন্য তিনি বলেছেন, যেহেতু টাকা পয়সার একটা কমতি রয়েছে, কিন্তু এইটা কোনো যৌক্তিক আসলে বিষয় না। কারণ আপনি ফ্র্যাঞ্চাইজিগুলোরই দায়িত্ব থাকবে যে টাকাগুলো ইনশিওর কারণ করা। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি লভ্যাংশ শেয়ার করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, লভ্যাংশ শেয়ার করেন, সেই ক্ষেত্রে কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের আর লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেটাই। আমরা প্রত্যেক বছর আপনি লাভবান হবেন, এটা শিওর। তাহলে আপনি তো আসলে বড় বড় ক্রিকেটারদের বেতন আপনি মানে পারিশ্রমিক পারলে আরও বাড়ানো উচিত, বা এইভাবে এই যে সময় নিচ্ছে, সময় নিয়ে আসলে এরকম সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আসলে যদি হয়, তাহলে ফিউচারে আসলে এই সমস্যাগুলো হয়তো ফেস করা লাগবে না। এখন দেখা যাক আসলে এখন কি দেখা হয়। যাক এখন কি হয়। আরো আসলে আমাদের আসলে অপেক্ষাই করতে হবে, কারণ যেহেতু বিসিবি এখন আসলে অফিসিয়াল কিছু বলছে না। সেক্ষেত্রে যদি আসলে আমার মনে হচ্ছে যে এই আগামীকালকে বাংলাদেশ টিম ইন্ডিয়ার জন্য ফ্লাই করবে। সো তারপর এরপরে হয়তো এর মাঝখানে বোর্ড হয়তো এইটা নিয়ে আসলে আরো বেশি সোচ্চার হবে আর কি। সোচ্চার হবে, কারণ ইন্টারন্যাশনাল খেলা যখন তারা চলবে তখন তাদের তো আসলে ওইটা নিয়ে BCB র আসলে খুব বেশি ওইখানে কাজ নেই। থাকবে। তো আমরাও আশা করি যে বিসিবি সোচ্চার হবে এবং বিপিএলটা যত দ্রুত সম্ভব এটা নিয়ে একটা রোড ম্যাপ তৈরি করা যায়, যত দ্রুত সম্ভব একটা আনুষ্ঠানিকতায় পৌঁছানো যায়। মানুষকে আসলে আপনি একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট যখন আপনি মানুষের মাঝে পৌঁছাতে চাইবেন, তখন অবশ্যই আপনাকে একটা সুন্দর পরিকল্পনা লাগবে এবং অনেক আগে থেকে পরিকল্পনা করে এগোতে হবে। তাহলে আসলে বিপিএলকে আপনি সেই বড় মাপে নিয়ে যেতে হবে, যেটা 2012, 13, 14 সালে কিংবা 2017, 18, 19 সময়টাতে বিপিএলটা পুরো মানুষের কাছে সবার গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছিল। সেই পর্যায়ে যদি পৌঁছাতে চান, আপনাকে অনেক আগে থেকেই মানে সব কিছু নিয়ে এগোতে হবে, যেটা আইপিএল, পিএসএল বা বিগ ব্যাশ এই টুর্নামেন্টগুলো করে থাকে। আমরা আশা করছি যে আগামী 1 সপ্তাহের মাঝে কিংবা 10 দিনের মাঝে হয়তো আমরা কোনো একটা সুন্দর রোডম্যাপ পাবো, কোনো একটা সিদ্ধান্ত জানতে পারবো। সেই সিদ্ধান্তটা যখন জানবো অবশ্যই আপনাদেরকে আমরা সবার আগে চেষ্টা করবো জানানোর। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেন্ডজির সাথেই থাকুন।